কিছুদিন পরে নাগ মনি আমাদের হাতে আসবে। আমরা হয়ে যাবো সব থেকে অশুভ শক্তি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর মাত্র কয়েকটা দিন থেকে নাগ মনি আমাদের কাছে আসবে। তখন আমরা দুজন হয়ে যাবো গোটা পৃথিবীর সব থেকে শক্তিশালী নাগ। কিন্তু আমাদের পৃথিবীর নাগের উপর অত্যাচার করতে হবে, যারা আমাদের সাথে শক্তি দেবে না। কোথায় তুমি? শিগগিরই আমার কাছে আসো। শোনো, পৃথিবীর ওপর সমস্ত নাগ নাগিনী মারা গেছে। এবার আমাদের নাগ লোকে গিয়ে নাগ লোকের সমস্ত স্থানীয় নাগ নাগিনকে আমাদের শেষ করতে হবে। তারপর নাগ লোকে হয়ে যাবে দুর্বল, আর আমাদের রাস্তাটা আরো পরিষ্কার হয়ে যাবে। আর এমনিতে কিছুদিন পর যখন নাগমণি আমাদের হাতে আসবে, তখন ওদেরকে আমাদের আর মারার প্রয়োজন পড়বে না। কারণ ওদেরকে আমরা আমাদের গোলাম বানিয়ে রেখে দেবো, আর সেটাও মেনে নেবে। কারণ তখন আমরাই থাকবো ক্ষমতাশীল, এমনকি শেষ নাগকেও আমাদের গোলাম বানিয়ে রেখে দেবো। কালাক্স, আমাদের যা করতে হবে খুব ভেবেচিন্তে করতে হবে, কারণ ওই শেষ নাগ কিন্তু খুবই চালাক। যে শক্তি নাগমণিকে চুরি করার চেষ্টা করেছে, শেষ নাগ তাকেই শেষ করে দিয়েছে। ও শুধু শেষ নাগই নয়, ও শ্রেষ্ঠ নাগ, সবার সেরাও। শেষনাগ যত বড় শক্তিশালী আর চালাক হোক না কেন, ওকে শেষ করার অস্ত্র আমার হাতে চলে এসেছে। আর এইবার শেষনাগ হারবে আর অশুভ শক্তি জিতবে। সামান্য একটা সাপের এত সাহস যে আমার কথা লুকিয়ে লুকিয়ে শুনে আজই ওর জীবনের শেষ। কতদূর পালাবি তুই? ধরা তো তোকে দিতেই হবে। পুরো নাগ জাতিকে আমি ধ্বংস করে দেব, নাগ লোকের অস্তিত্ব বিলীন করে দেব। শ্রেষ্ঠ নাগ, শ্রেষ্ঠ নাগ, শ্রেষ্ঠ নাগ, আপনি কোথায়? শ্রেষ্ঠ নাগ, শ্রেষ্ঠ নাগ, শ্রেষ্ঠ নাগ, শ্রেষ্ঠ নাগ, আপনি কোথায়? শ্রেষ্ঠ নাগ, আমি এখন শ্রেষ্ঠ নাগকে কোথায় খুঁজবো? শ্রেষ্ঠ নাগ,
নাগরাজ ওই দুই মাথালা সাপ, মানে ওই যে দুই মাথালা একটা ইচ্ছাধারী নাগ আছে, ও পুরো পৃথিবীর সমস্ত নাগ নাগিনকে শেষ করে দিয়েছে। ও এবার নাগলোকে সমস্ত নাগ নাগিনকে শেষ করে দিয়েছে। আমি ওর কথা শুনে পেয়েছিলাম, আরও ওই নাগমণির সন্ধানও জেনে গেছে। ও বলছিল কিছুদিন পরে নাকি ওই নাগমণি ওর হাতে চলে আসবে। এবার আপনি কিছু করুন, আপনি আমাদেরকে বাঁচান ওই সাপটার হাত থেকে, আপনি কিছু করুন শেষনাগ, কিছু করুন শেষনাগ। কি নাগলোকে অশুভ শক্তি ঢুকে পড়েছে? কিন্তু সে কে আর কোথা থেকেই বা এলো? কিন্তু সে যে হোক, তাকে তার কুকর্মের ফল ভুগতেই হবে। কিন্তু তুমি এবার এখন থেকে যাও, নাহলে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে। যাও। দুই মুখী সাপ না, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। তোকে আমি আজ নিজের হাতে শেষ করব, নিজের হাতে। তোর পুরো অস্তিত্ব এই পৃথিবী থেকে বিলীন করে দেবো। আসছি আমি, নাগেদের নাগ, শ্রেষ্ঠ নাগ, রাজাদের রাজা, মহারাজা, সর্বরাজা আমি, নাগ রাজা। সময় হলে জানতে পারবি যে আমি এখানে কি কারণে এসেছি। আপাতত এটুকু জেনে নিই যে আমি এসে গেছি। তুমি এসে তো পড়েছো, কিন্তু নাগলোকের ইচ্ছাধারী নাগ নাগিনদের মেরে তুমি অনেক বড় ভুল করে ফেললে। আর এর জন্য তোমাকে অনেক বড় মাসুল চোকাতে হবে, অনেক। সত্যি করে বল দুমুখোশা। আপাতত আমার উদ্দেশ্যটা হলো তোকে আর নাগলোকের সমস্ত নাগ নাগিনকে আমার গোলাম বানাবো, আর ওই নাগমণি আমার নিজের করে নেওয়া। তোর এত বড় সাহস, তুই শ্রেষ্ঠ নাগের সামনে দাঁড়িয়ে নাগমণিকে চুরি করার কথা বলছিস? মনে রাখিস, ওই নাগমণির লোভে অনেকে নিজের প্রাণ দিয়েছে, তুইও মরবি। আর আমি বেঁচে থাকতে ওই নাগমণিকে নিজের করে নেওয়া কোনোভাবেই তোর পক্ষে সম্ভব নয়, কোনোভাবেই না, সম্ভব নয়। তো তুই কি মনে করবি যে তোর সামনে আমি খালি হাতে এসেছি? তোকে মারার অস্ত্র সঞ্চয় করেই তোর সামনে এসেছি। দেখতে চাস তোর মৃত্যু? দেখ তাহলে, দেখ তাহলে। এটাই হলো তোর মৃত্যু, তোর কাল। আজ তোর হাতে আমার নয়, আমার হাতে তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। যদি আমার আজ তোর হাতে মৃত্যু হয়ে যায়, তাও আমি জীবন দিয়ে তোর সাথে লড়াই করবো। কারণ নাগলোকের ইচ্ছাধারী নাগ নাগিন আর ওই নাগমণিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আর আমরা সমস্ত ইচ্ছাধারী নাগ নাগিনরা সেই দায়িত্ব পালন করি। আর তাছাড়া তুই আমায় কি মারবি? আমি তোকে শেষ করে দেবো।
যেভাবে শুভ শক্তির কাছে জগতের সমস্ত অশুভ শক্তি শেষ হয়, আর তুইও শেষ হবি। নিজের শক্তি নিয়ে খুব অহংকার ছিল না তোর, তোর অহংকার আমি চুরমার করে দেবো।